নমস্কার। ডিএ সংক্রান্ত একটি ছোট্ট ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে এসেছি, তার আপডেট নিয়ে। রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ সংক্রান্ত সমস্যায় স্থায়ী সমাধানে এবার সরাসরি হস্তক্ষেপ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী 30শে মে শনিবার নবান্নে সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিদের সঙ্গে এক উচ্চ পর্যায়ে বৈঠকে বসতে চলেছেন তিনি। মঞ্চের অন্যতম আহ্বায়ক ভাস্কর ঘোষ এই বৈঠকের খবর নিশ্চিত করেছেন। কদিন আগে মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে রাজ্য সরকারি কর্মীদের জন্য গঠন করা হয়েছে নয়া পে কমিশন। তবে মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে কোনো ঘোষণা না হওয়ায় হতাশ হয়েছিলেন সরকারি কর্মীরা। তবে আর বেশি অপেক্ষা নয়, ডিএ সংক্রান্ত যাবতীয় সমস্যা কাটাতে আগামী 30শে মে শনিবার নবান্নে সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, শনিবার হতে চলা এই হাই ভোল্টেজ বৈঠকে মূলত রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে আলোচনা হতে পারে পূর্ববর্তী সরকারের আমলের একাধিক বিতর্কিত সিদ্ধান্ত নিয়েও। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ নিজেই এই বৈঠকের খবর সামনে এনেছেন। বিজেপি সরকার ক্ষমতায় আসার 1.5 সপ্তাহের মধ্যেই শিক্ষক শিক্ষিকা সহ রাজ্যের সব সরকারি কর্মীদের জন্য সপ্তম পে কমিশনের অনুমোদন দিয়েছে। তবে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ বা মহার্ঘ ভাতা দেওয়ায় বিশেষ কোনো সিদ্ধান্ত হয়নি এখনও। এ বিষয়ে সম্প্রতি প্রতিক্রিয়া জানিয়েছিলেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। ভাস্করবাবুর আর্জি ছিল, আমরা ধৈর্য রাখছি যে আগামী কোনো বৈঠকে বকেয়া ডিএর বিষয়টিকে সামনে নিয়ে আসবেন এবং কার্যকারী ভূমিকা গ্রহণ করবেন। সরকার কিভাবে কাজ করতে চাইছে কর্মচারী হিতে এবং রাজ্যের অন্যান্য বিষয়গুলিকে নিয়ে আমাদের সাথে বৈঠকে বসুক, খোলামেলা আলোচনা হোক। পূর্বতন সরকারের মতো সরকারি কর্মীদের দরজা বন্ধ করে দেওয়ার রাস্তা যাতে না হয়। এই বক্তব্যের দুদিনের মধ্যেই সুখবর এলো, যেখানে এবার এই বৈঠকে কতটা ফলপ্রসূ হয় সেদিকে নজর থাকবে সরকারি কর্মী ও পেনশনভোগীদের। কেননা 26-এর বিধানসভা নির্বাচনের পর রাজ্যে নতুন সরকার গঠনের পর সরকারি কর্মচারীদের সঙ্গে এটি হতে চলেছে মুখ্যমন্ত্রীর প্রথম সরাসরি ও আনুষ্ঠানিক বৈঠক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ ও ক্ষোভের আহ্ব। সম্প্রতি অনুষ্ঠিত রাজ্য মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে নতুন সরকার সপ্তম পে কমিশনের চালুর বিষয়ে চূড়ান্ত শিলমোহর দিয়েছে। নির্বাচনের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ শীর্ষস্থানীয় নেতৃত্ব প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ক্ষমতায় আসার 45 দিনের মধ্যে রাজ্যে সপ্তম পে কমিশন কার্যকর করা হবে। নতুন সরকার সেই প্রতিশ্রুতি রক্ষা করলেও ওই বৈঠকে বকেয়া ডিএ নিয়ে কোনো আলোচনা বা সিদ্ধান্ত নেওয়া হয়নি। দীর্ঘদিন ধরে আন্দোলনের মাঠে থাকা কর্মচারীদের একাংশের মনে এই নিয়ে ক্ষোভ দানা বাঁধছিল। পূর্বে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি হলেও এখনও সব কর্মচারীর কাছে বকেয়া অর্থ পৌঁছায়নি, যা এই বৈঠকের পটভূমি তৈরি করেছে। বৈঠকের সম্ভাব্য প্রভাব ও অন্যান্য এজেন্ডা। হাই ভোল্টেজ বৈঠকটি রাজ্যের প্রশাসনিক ও রাজনৈতিক ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, বৈঠকে বকেয়া ডিএ দাবির পাশাপাশি পূর্ববর্তী সরকারের আমলের প্রতিহিংসামূলক বদলির বিষয়টিও মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরা হবে। আগের সরকারের আমলে আন্দোলন সামিল হওয়ার কারণে বহু কর্মচারীকে বাড়ি থেকে প্রায় 700 কিলোমিটার দূরে বদলি করার অভিযোগ উঠেছিল, যা নিয়ে জল গড়িয়েছিল হাইকোর্ট পর্যন্ত। এই বৈঠকে বকেয়া ডিএর প্রাপ্তির জট কাটার পাশাপাশি কর্মচারীদের শাস্তিমূলক বদলি বাতিলের বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত এলে তা রাজ্য প্রশাসনের অন্দরে স্থবিরতা কাটিয়ে স্বাভাবিক কর্মপরিবেশ ফিরিয়ে আনতে বড় ভূমিকা রাখবে।